তাকে আপনি যদি দান করেন সেটা রাক্ষস শ্রাদ্ধ হবে। দৈব এবং অসুর ভেদে বিবিধ স্বভাব লোক অনুসারে শাস্ত্রে শ্রাদ্ধবিধি বিবিধ বিবৃত হইয়াছে। বলছেন দৈব আর অসুর দুই দিকে দুই শ্রাদ্ধ। যেমন দেবকুলের গুরুদেব হচ্ছে বৃহস্পতি, আর রাক্ষসকুলের গুরুদেব হচ্ছে শুক্রাচার্য। তা তাদের মতভেদ আলাদা আলাদা। কেননা রাক্ষসকুলের তারা অসুরকুলের কী ভাবপন্ন হবে সেরকমভাবে তাদের চলতে হবে। আর যারা দৈব সম্পন্ন তারা কিভাবে চলবেন? এই জন্য বিশুদ্ধ স্মার্ত শ্রাদ্ধের বিশুদ্ধতা স্বার্থত শ্রাদ্ধ বহু পার্থক্য দৃষ্ট হয়। এই সকল অসুর ভাবপন্ন ব্যক্তিগণ যে নিজেদের মাতা পিতাকে প্রেত পিশাচিনী রূপে গণ্য করিবে তাহাতে আর আচার্য কি? বলছেন তারা তো জানে না। অসুস্থ ভাবপন্ন লোক তারা যা বলিয়ে দিল তাকে তাই বলল। তাই নিজেদের পিতা মাতাকে তারা হয়তো স্বর্গে যাচ্ছে, তারা হয়তো ভালো কাজ করেছে, মৃত পিতা মাতা হয়তো ভালো কাজ করেছে, তাদেরকে টেনে নিয়ে কি করা হলো? প্রেত শ্রাদ্ধ করা হলো। প্রেত শ্রাদ্ধ মানে তাকে প্রেত জনিতে দেওয়া হলো যে তুমি ওইদিকে যাচ্ছ কেন, তুমি এইদিকে নরকের দিকে ঢুকে এই পথে যাও। তার পথটা বাধা করে দিয়ে অন্য পথে দেওয়া হলো। তখন কি হলো? সেই পিতামাতার গতি কী হবে? সেই পিতামাতার আজন্ম কাল তাদের এই ভগবত চরণে যাওয়ার জায়গায় তারা যাবে সেই পিতৃগণের শ্রাদ্ধে, সেই পিতৃপুরুষগণের দিকে। সেটা হচ্ছে পিশাচিনী রূপ দেহ। এমনকি আজন্ম নিরামিষাসী বা বিধবা মাতৃদেবী ভগ্নীগণকে মৃত্যুর পর প্রেত পিশাচ কামনা করিয়া তাহাদের আমিষাদি ভোজন করিয়া থাকেন। তো যারা আমিষ খায় না, মৎস্যের পরিবর্তে কী করে? আপাতত দগ্ধ চাউল এবং কদলী পোড়া খাওয়াইয়া আমিষ ভক্ষণের নিয়ম রক্ষা করে। হ্যাঁ, কী করে? পোড়া অন্ন, পোড়া ভাত, আর কি করে? কলা পোড়ায়, কলা কাঁচকলা পুড়িয়ে বলে এটাই হচ্ছে আমিষ। এই করে তাদেরকে আমিষ ভক্ষণ করা, এইভাবে ভুলবুদ্ধি। দগ্ধ চাউল আর কদলী পোড়া খাওয়াইয়া আমিষ ভক্ষণের নিয়ম রক্ষা করিতে দেখা যায়। দুগ্ধাম আমিষ সুচতে, আর দুধ তো আমিষ বটে। হ্যাঁ, দুধকে আমিষ বলে। কেননা